নমস্কার, জয় মা তারা। 15ই মে 2025 বৃহস্পতি মিথুনে কোন কোন রাশির জন্য উত্থান, কোন কোন রাশির জন্য পতন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি নিয়ে, এছাড়াও মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি শর্ট ভিডিওতেও দেখতে পারবেন। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি, এরিস। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহ মিথুনে অত্যন্ত শুভ। ভাগ্য বৃদ্ধি, ভ্রমণ, উচ্চশিক্ষা, সব দিক থেকেই ভাগ্য খুলে যাবে। সুযোগ হাতছাড়া করবেন না যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি যারা রয়েছেন, টরাস। বৃষ রাশির জন্য এই সময় অর্থনৈতিক উন্নতির একটা যোগ রয়েছে। পুরনো যদি কোনো ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ বা ধার আপনি পরিশোধ করতে পারবেন। হঠাৎ করে আপনার আয় বাড়তে পারে, তবে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। অত্যাধিক খরচ কিন্তু আপনার হতে পারে, সেদিক থেকে আপনাকে খরচকে নিয়ন্ত্রণ করা জরুরি যারা বৃষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে মিথুন রাশি, জেমিনি। মিথুন রাশি যারা আছেন, মিথুন রাশির নিজের রাশিতেই বৃহস্পতির আগমন। এটা মিথুন রাশির যারা রয়েছেন জাতক জাতিকাদের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা। আপনাদের এই সময় নিজেদের ব্যক্তিত্ব উজ্জ্বল হবে। যে কোনো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বলুন, বন্ধুত্ব সম্পর্ক বলুন, প্রেম সম্পর্ক বলুন, যে কোনো সম্পর্কই কিন্তু আপনাদের এই সময় অনেক বেশি মজবুত হবে। কিন্তু অহংকার করবেন না, অহংকার থেকে বিরত থাকুন। অহংকার করলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হতে পারে যারা মিথুন রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি, ক্যান্সার। কর্কট রাশি যারা রয়েছেন, গোপন শত্রু ও মানসিক উদ্বেগ আপনাদের বাড়তে পারে। কর্কট রাশির জন্য এই দিকে সাবধানে থাকবেন, অর্থাৎ গোপন শত্রু, কেউ গোপনে শত্রুতা করতে পারে। এক্ষেত্রে আপনাদের মনের মধ্যে মানসিক উদ্বেগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়টা আপনারা চেষ্টা করবেন আধ্যাত্মিকতাতে যদি আপনারা মনোযোগ দিতে পারেন এবং প্রতিদিন যদি একটা নির্দিষ্ট দেবতার মন্ত্র বা গুরুর মন্ত্র যদি জপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন যারা কর্কট রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে লিও, সিংহ রাশি যারা রয়েছেন, বৃহস্পতির এই ঘর পরিবর্তন, রাশি পরিবর্তন বা বৃহস্পতির গোচর, সিংহ রাশি যারা রয়েছেন, সিংহ রাশিদের জন্য আপনাদের খুব ভালো লাভজনক হতে চলেছে। আপনারা এই সময় নতুন কোনো বন্ধু পেতে পারেন, বড় ধরনের কোনো যোগাযোগ আসতে পারে এবং এই সময় আপনারা সমাজে মর্যাদা বাড়বে, সামাজিক মর্যাদা আপনাদের বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় আপনারা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা যদি করেন, ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাদের অনেক অংশে সফলতা বাড়বে, সফলতা আসবে যারা সিংহ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি, ভার্গ। কন্যা রাশি যারা রয়েছেন, কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের বড় উন্নতির একটা সুযোগ আসতে পারে। আপনাদের এই সময় সম্মান, পদোন্নতি বা নতুন চাকরি সবই সম্ভব যদি আপনারা নিষ্ঠার সাথে কাজ করতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু এই সময়টা উন্নতি করতে পারবেন যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে তুলা রাশি, লিব্রা। তুলা রাশি যারা রয়েছেন, এই গোচর অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তন, মিথুন রাশিতে বৃহস্পতির গোচর তুলা রাশির জন্য আশীর্বাদ স্বরূপ। আপনাদের ভাগ্য উদয় হবে। যে কোনো ধর্মীয় কাজে আপনাদের মনোভাব ভালো হতে পারে, অর্থাৎ মনোভাব আসতে পারে। এই সময় আপনাদের দেখা যাচ্ছে যদি মনে করেন যে বিদেশে যাবেন বা বাইরে কোথাও ঘুরতে যাবেন, বিদেশে ভ্রমণের একটা সম্ভাবনা প্রবল আছে। এবং এই সময় আপনাদের গুরুজন যারা আছেন, আপনার সিনিয়র গুরুজন অর্থাৎ পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় গুরুজনদের পরামর্শ মেনে চলুন, এতে করে আপনাদের আরও বেশি ভালো হবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি, স্করপিও। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এ সময় বৃহস্পতির দিক থেকে অর্থাৎ আর্থিক, বৃহস্পতির যেহেতু গোচর করছে সেই দিক থেকে আপনাদের আর্থিক দিক হচ্ছে মিশ্র। পুরনো সমস্যা যদি কোনো থাকে, সেই সমস্যা আপনাদের এ সময় সমাধান হবার সম্ভাবনা রয়েছে।
তবে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। সেই হঠাৎ খরচ বেড়ে যাওয়ার জন্য আপনাদের মানসিক চাপ বাড়তে পারে। তাই ধৈর্য ধরে থাকুন, ধৈর্যকে রাখুন, এতে করে ভালো থাকবেন যারা বৃশ্চিক রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন। ধনু রাশির জন্য এটা সম্পর্কের বছর, অর্থাৎ এই সময়টা দেখা যাচ্ছে আপনাদের বিবাহ বা ব্যবসায়িক অংশীদারিত্ব বা পার্টনারশিপে পজিটিভ একটা স্থান রয়েছে। এইসব ক্ষেত্রে আপনাদের অনেক বেশি অগ্রগতি আসবে, ভালোবাসায় সৌভাগ্য বাড়বে। যারা প্রেমের সঙ্গে জড়িত আছেন, ভালোবাসা করছেন, সেক্ষেত্রে আপনাদের পজিটিভ জায়গা যারা ধনুরাশি রয়েছেন। নেক্সট হচ্ছে মকর রাশি, ক্যাপ্রিকন। মকর রাশি যারা রয়েছেন, মকর রাশির জাতক জাতিকাদের জন্য কাজ ও স্বাস্থ্য দুই আপনাদের ফোকাসে আসবে। এই সময়টা কঠোর পরিশ্রম যদি আপনারা করেন অবশ্যই ফল মিলবে, কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে দূরে থাকুন, অর্থাৎ জীবনযাপনে একটা স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনুন। বিশেষ করে টাইমিং মেনটেন করুন, এতে করে যারা মকর রাশি রয়েছেন অবশ্যই ভালো থাকবেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি, অ্যাকুরিয়াস। কুম্ভ রাশি যারা রয়েছেন এই সময় আপনাদের জন্য আনন্দময়ক জীবন, প্রেম, সৃজনশীলতা এবং সন্তান লাভের একটা সুখবর আসবার সম্ভাবনা রয়েছে। তবে অহেতুক ঝুঁকি এড়িয়ে চলাই ভালো যারা কুম্ভ রাশির রয়েছেন। কুম্ভ রাশি যারা রয়েছেন যে কোনো ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই ভাববেন, যে কোনো ঝুঁকি এড়িয়ে চললেই কিন্তু আপনাদের সাকসেস আসবে যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট রাশিটা হচ্ছে মীন রাশি। মীন রাশি যারা রয়েছেন, এই বৃহস্পতির গোচর অর্থাৎ বৃহস্পতি রাশি পরিবর্তন মীন রাশির জন্য পারিবারিক এবং আবাসিক পরিবর্তনের সময়। এই সময় আপনাদের কোনো গৃহ বা ভবন কিনতে পারেন বা কেনার একটা পরিকল্পনা আসতে পারে, অথবা এ সময় আপনারা গৃহ বা ভবন মনে করতে পারেন যে সংস্কার করবেন, অর্থাৎ কোনো রিপেয়ার করবেন বা নতুনত্ব করবেন। এটা করার জন্য আপনাদের শুভ সময়, এবং মাতৃস্থানীয় কারো সাথে আপনাদের সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, এতে করে আপনারা ভালো থাকবেন। তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আগামী 15ই মে 2025 বৃহস্পতি অর্থাৎ ঘর পরিবর্তন করছেন, রাশি পরিবর্তন করছেন। এই বৃহস্পতি রাশি পরিবর্তন করার ফলে প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করলাম, 12টা রাশি, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কোন রাশির জীবনে উত্থান আসবে এবং কাদের জীবনে পতন আসবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। কাদের জন্য অনেক ভালো পজিটিভ এবং কাদেরকে একটু সাবধানে থাকলে অনেক ভালো রেজাল্ট পেতে পারেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এছাড়াও এই 12টা রাশিরই শর্ট ভিডিও আপনারা দেখতে পারবেন মেষ রাশি থেকে মীন রাশি সংক্ষিপ্তভাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মা তারা, সকলে ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নমস্কার, জয় মা তারা।